কংগ্রেস পরিচালিত যে পশ্চিমবঙ্গে সরকার চলছে, মাইক্রোফোনটা বন্ধ করো। আমাদের এই উন্নয়নের পাঁচালী সকাল থেকে চলছে মাঝের পাড়ার পর পূর্ব কৃষ্ণপুরে হলো, তারপরে আপনাদের পুতুন্ডা গ্রামে। পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার চলছে, সেই সরকারের 15 বছর গৌরবোজ্জ্বল 15 বছর সেই উন্নয়নের পাঁচালী আজকে আমাদের পুতুন্ডা গ্রামে। এখন সেই কর্মসূচি নিয়ে বক্তব্য রাখবেন আমরা উন্নয়নের সংলাপ, পাড়ার সংলাপ 2 নম্বরে পুতুন্ডতে এসে উপস্থিত হয়েছি। আমি প্রথমেই এই মঞ্চ থেকেই আমাদের ব্লকের নবনির্বাচিত সহসভাপতি দেবদীপ রায়, এই অঞ্চলের ভূমিপুত্র, আপনাদের এলাকার ব্লকের পঞ্চায়েত সমিতির যেমন সহসভাপতি, তিনি দলীয়ভাবে গতকাল আমাদের ব্লকের সহসভাপতি হিসেবে নবনির্বাচিত হয়েছেন। ওনাকে বরণ করে নেবেন আমাদের ব্লকের সভাপতি পরমেশ্বর কুমার মহাশয়। এই পরমদাকে মাইক্রোফোন তুলে দিচ্ছি। সরকার ধন্যবাদ। আমরা আজকে 7ম দিনে পড়লাম উত্তর বিধানসভা ভিত্তিক 3টে আমাদের উন্নয়নের টিম। 15 বছর ধরে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি উন্নয়ন করেছে সেই টিম নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। তাই আমরা এখানে উপস্থিত হয়েছি। আর আপনাদের এই অঞ্চলের ভূমিপুত্র, যে অঞ্চলটাকে নিজের সংসার ছেড়ে দিয়েও যেটা এলাকার কর্মীদের পাশে থাকে, সেরকম একটা ছেলে এই অঞ্চলের ভূমিপুত্র দেবদীপ রায়কে আমি গতকাল আমার দলের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং ওনাদের নাম পাঠিয়েছিলাম, সেই নামের সিগনেচার করে আমাকে এই ব্লকের, আমি যিনি সভাপতি, আমার এই অঞ্চল থেকে ভূমিপুত্র হিসাবে এই ব্লকের সহসভাপতি হয়েছেন আমাদের সকলের প্রিয় দেবদীপ রায়। উনি সকলেই গোটা 365 উন্নয়নে আপনাদের এলাকার সঙ্গে আপনার মানুষের সাথে থাকেন। দেবদীপকে অনেক ধন্যবাদ জানাই। আছে আমার ব্লকের যুব সভাপতি সৌমিক পান, প্রধান আছে, উপপ্রধান আছে, আমার পঞ্চায়েত ব্লকের সভানেত্রী পারমিতা আছে, সকলেরই সদস্যরা আছে, সর্বোপরি আছেন আপনারা। এই পুতুন্ডা গ্রামে যেখানে আমরা সভা করছি, এই গ্রামটা ঢোকার সময় ভাবতে হতো যে বক্তব্য রাখতে যাব, মাইকে বক্তব্য রাখতে দেবে তো? কারণ দীর্ঘ 34 বছর ধরে যারা সরকার চালিয়েছে তাদের চোখ রাঙানি, ওই লাল চোখ রাঙানিকে ওই সাধারণ মানুষও ভয় পেত। আর এই আমার সামনে যারা বসে আছেন তারা হয়তো ভয় পেত, ভয়ে জমের মতো বাড়িতে থাকতো। কারণ তাহলে তারা কিছু পেত না, কি দিয়েছে জানি না আমরা দিকে। আপনারা 34 বছর ধরে কি পেয়েছেন আমার জানা নেই। আমি যতদিনে পুতুন্ডা গ্রামে আসি, আমি এসছি, আমি এর আগে একটা পঞ্চায়েত ইলেকশনে এখানে বসে 24 ঘন্টা থেকে আমি এখানে ইলেকশন করে গেছি। এখানে মানুষকে দেখেছি মানুষ কতটা মমতা ব্যানার্জিকে ভালোবাসে। সেই ভালোবাসার জন্যই আমরা এখানে দুটো লিড দিয়েছি। কিন্তু উন্নয়ন কি করেছিল ওরা? আমার গ্রামে 16 গ্রাম থেকে আমি গোটা ব্লকের নেতৃত্ব দিচ্ছি। যদি আমার গ্রাম থেকে নিজে আমি না সাজাতে পারি, আমি অন্য গ্রামের নেতৃত্ব দিতে কেন যাব? এই গ্রামে যিনি নেতৃত্ব দিতেন, ওটা বর্তমান উন্নয়নমূলক চষে বেড়াতেন, সেই গ্রামের জন্য কি করেছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন। আমার পাশে যে রাস্তা, ঢালাই আর পিচ রাস্তা, সেটা মমতা ব্যানার্জির সরকারে হয়েছে। এখানে মায়েরা যারা বসে আছে তারা লক্ষ্মী বন্ধের টাকা কিন্তু মমতা ব্যানার্জি দেওয়া টাকা পাচ্ছে। যারা কৃষকরা বসে আছে, যদি কারো জমি থাকে, কৃষক বন্ধুর টাকা কিন্তু মমতা ব্যানার্জি সরকার দিচ্ছে। যে বাড়ির ছেলে মেয়ের স্কুলে পড়ে 9 থেকে 10-এ ওঠে, তার সবুজ সাথী সাইকেল কিন্তু মমতা ব্যানার্জি দিচ্ছে। আপনার একটা স্বাস্থ্যসাথী কার্ডটাও মমতা ব্যানার্জি দিচ্ছে। আগে কি হতো, একটা বাড়িতে যদি কারো দাদারি হোক, দিদি হোক, কারো শরীর খারাপ হতো, মায়েরা কি করতো, যে একটা কানেরই হোক, হাতের
চুরি হোক গিয়ে সোনার দোকানে যে বাধা দিত, টাকা নিত যে আমার স্বামীর এই অবস্থা হচ্ছে ভর্তি করতে হবে, টাকা নাই। তো সেই রকম নিয়ে বাধা দিয়ে আমাদের সেইটাকে হসপিটালে ভর্তি করতে হতো। হসপিটালে চিকিৎসা কি হতো না হতো আপনারা জানেন। নার্সিংহোমে ঢোকার কোনো উপায় ছিল না। যখন এই পুতুল থেকে জোর দিয়ে যেতেন, কেমনি নার্সিংহোমটা দেখলে খুব ভালো লাগতো, কিন্তু আপনার মুখে হাত দিয়ে তখন বলতে হতো বাবা এখানে ঢোকা যাবে না, ঢুকলেই কিন্তু 4 লাখ টাকা 5 লাখ টাকা বিল করে ছাড়বে আর কি, কিন্তু ঢুকতে পারতেন না, হসপিটালে যেতে হতো। আর এখন কি হচ্ছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যসাথী কার্ডটা দিচ্ছে, আপনার হার্টের অপারেশন থেকে সমস্ত কিছু অপারেশন 5 লক্ষ টাকা করে আপনি বছরে পেয়ে যাচ্ছেন। এটাই নয় মমতা ব্যানার্জি। এখন আর আপনার বাড়ির মেয়েকে কোনোদিন মাকে সোনা মদা দিতে হয় না, কিচ্ছু দিতে হয় না। কন্ট্রোলে চাল দিচ্ছে ফ্রিতে, যেটা পাড়ায় বসে দিয়ে যাচ্ছে। পাড়ায় এসে ডিলার চাল দিয়ে যাচ্ছে। আগের চালে কাকর মিশনে ছিল, এখন কাকর নাই। দেখবেন একটা করে সাদা সাদা চাল পাওয়া যায়, সেটা প্রোটিন জাতীয় চাল, সেই জন্য এটাকে দিতে হচ্ছে। ফ্রিতে চাল দুয়ারে এসে দিয়ে যাচ্ছে। দুয়ারে এসে দিচ্ছে না চালটা, নাকি দুয়ারে দেয় চাল? কোনো পয়সা লাগে চাল নেওয়ার সময়, রেশনে চাল নেওয়ার সময়? তাহলে দুয়ারে চাল দিতে, চাল কমিয়ে দিয়েছে কে না, ভারতবর্ষের যিনি সরকার চালাচ্ছেন 56 ইঞ্চি ছাতি বাবা, ও কিন্তু চালটা কমিয়ে দিয়ে আটা বাড়িয়ে দিয়েছে। ও আবার কি বলছে, প্রশ্ন আমরা আমাদের দল করেছিল, আমাদের সরকার করেছিল, বলছে শীতকালে অনেক মানুষ রুটি খায়। আরে বাবা, শীতকালে রুটি তো সবাই খায়, আমি তো 12 মাস রুটি খাই। তার চালটা, আমার চালটা কেটে দিয়ে তুমি আটা বানানোর দরকার কি আছে? এইভাবে ওরা করে যাচ্ছে। 14 সালে ক্ষমতায় এসেই বলে দিল কি 2 কোটি বেকারের চাকরি, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবো। এখানে এতগুলো মানুষ বসে আছে, কারোর অ্যাকাউন্টে কি 50,000 টাকা ঢুকেছে না 50 টাকা ঢুকেছে? একটা অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আর আমাদের মমতা ব্যানার্জি বছরে কৃষক বন্ধুদের 2.5 বিঘা জমি, তাকে 10,000 টাকা ঢুকিয়ে দিচ্ছে তার অ্যাকাউন্টে, 2 মানে 5 5 10,000 টাকা। একটা কৃষক বন্ধু জমি যার 2.5 বিঘা আছে, সে পাচ্ছে 5 5 10,000 টাকা। আবার তার ছেলের নামেও আবার 2.5 বিঘা জমি করেছে, সে ছেলেও পাচ্ছে 2.5 5,000 টাকা, 10,000 টাকা, মোট 20,000 টাকা একটা পরিবারে। তার বউ থাকলে বউ আবার লক্ষ্মী ভান্ডার পাচ্ছে 1,000 টাকা করে, 2,000 টাকা। তাহলে 12 দুগুণে 24,000 টাকা লক্ষ্মী ভান্ডার গেল, আর 10 10 20,000 টাকা কৃষক বন্ধু গেল। তাহলে কত হলো? 20 আর 24 44,000 টাকা হলো একটা ফ্যামিলিতে। তার রেশনের চাল পেল, আর তার মেয়ে যখন 18 বছরের বয়স হয়ে যাবে, কন্যাশ্রী 25,000 টাকা হবে। 18 বছর পর পড়লে আবার টাকা হবে, না পড়লে সে আবার বিয়ে দিলে পরে বিডিও অফিসে ফর্ম ফিল আপ করে আবার 25,000 টাকা হলো বিয়ের জন্য। তো সেইভাবে টাকা আমাদের পশ্চিমবাংলা সরকার মমতা ব্যানার্জি দিয়ে রাখছে, আর এরা বলছে কি আমরাই করছি। এই কিছুদিন আগে আমি বিডিও অফিসে গিয়েছিলাম। বিডিও অফিসে আমি মাঝে মাঝে যাই, যেহেতু আমি জনস্বাস্থ্যের কর্মদক্ষ, দেখতে যাই। আমার সহসভাপতি আমাদের এই অঞ্চলে ভূমিপুত্র করেছিল, এসে এখানকার নেতা গিয়েছে খালি কোনো মানুষকে নিয়ে, পুতুন্ড কিনে জানি না, তাদের ভোটার কার্ড আধার কার্ড জব কার্ড নিয়েছে, 800 দিনের কাজ দেওয়া হবে। বিডিও অফিসে ডেপুটেশন দিচ্ছে। বিডিও অফিসে ডেপুটেশন দিয়ে কি করছে না, কিসের ডেপুটেশন? ধানের দাম বাড়াতে হবে, আলুর দাম বাড়াতে হবে। আর এদিকে নিয়ে গেছে যে 800 দিনের কাজ আছে, ওদেরকে যেতে হবে ওখানে। ভাওতা 34 বছর ধরে ভাওতা দিয়ে যাচ্ছে, এখনো ভাওতা দিয়ে যাচ্ছে। বলছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প আমাদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু করে দিয়ে গেছে, বুদ্ধদেব বাবু করতে পারেনি, শেষ করে এখন আমাদের প্রকল্পটা মমতা ব্যানার্জি চালু করেছে। আরে বাবা, লক্ষ্মী ভান্ডার তো 21 টাকা করে মমতা ব্যানার্জি চালু করেছে, 500 থেকে 1000, তারপরে আবার 1000 থেকে 1200, এবছর আবার বোঝা বাড়াচ্ছে। আবার কৃষক বন্ধু আমাদের দিদি চালু করেছে, সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী সমস্তটাই আমাদের সরকার এসে চালু করেছে। আবার আমাদের পরে আমাদের সমাধান, পাড়ায় পাড়ায় কিছুদিন আগে এই বুটনের স্কুলে হয়েছে, আমাদের পরে আমাদের সমাধান, প্রত্যেক বুথকে 10 লক্ষ করে টাকা। তো প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা কাদের কথা শুনে নিয়েছে? আমার কথা না দেবদীপ্রায়ের কথা না অর্ক কথা না প্রধানের কথা শুনে নিয়েছে। আপনারা যে কাজটা সিদ্ধান্ত নিয়েছেন সেই কাজটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, সেটা প্রধান রেকমেন্ড করে পঞ্চায়েত সমিতিতে পাঠিয়েছে, পঞ্চায়েত সমিতি নবান্ন পাঠিয়েছে। এইভাবে কাজ আমরা উন্নয়ন কিন্তু 365 দিন করে যাচ্ছি। আর আপনাদেরকে বলবো, আপনারা যে 365 দিন মমতা ব্যানার্জির পাশে থাকুন। 26শে বিধানসভা ভোট আসছে, সেই ভোট আমরা উন্নয়নের জন্য চিন্তা করে আর নিজের ফ্যামিলির চিন্তা করে ভোট কাকে দেবেন না দেবেন, আর আমার কথাগুলো শুনে নেবেন। শুনলাম যেগুলো বললাম
সঠিক কিনা বিবেচনা করবেন। ভোটের আগে আবার আমরা আসবো, তখন আমরা উত্তর দেবেন। আমরা আলাপ আলোচনা করার জন্য আমরা এখানে এসেছি। এখন এইটুকু কথা বলে সকলকে ভালো থাকার ইঙ্গিত দিয়ে সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট বক্তব্য শেষ করলাম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কুটন্ডার দুর্লভপাড়া গ্রামের মানুষরা জিন্দাবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ জানাই বর্তমান 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় পরমেশ্বর কুমার মহাশয়কে। এরপর পাড়ায় সংলাপ নিয়ে আলাপচারিতা করবেন আমাদের অঞ্চলের ভূমিপুত্র বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মাননীয় দেবদীপ রায় মহাশয়। ধন্যবাদ সকলকে। আপনারা যারা বসে আছেন, আমরা পাড়ায় সংলাপ করতে এসেছি। অভাব অভিযোগ থাকার জায়গা আছে, আমরা সেটা শুনব। তার আগে আমরা 15 বছরে আমরা কি করেছি আর 34 বছর ধরে যে দলটা রাজনীতি করেছে এই জায়গাটাকে নিয়ে, আজ থেকে 15 বছর আগে কি অবস্থায় মানুষ ছিল, আর 11 বছর ধরে যে সরকারটা কেন্দ্রের সরকার আছে তার কাছ থেকে আপনারা কি পেয়েছেন সেই খতিয়ানকে আমরা, কারণ আমরা 2024 সাল যখন ছিল এবং আমরা বলেছিলাম যে কেন্দ্রের ভোট কেন্দ্র সরকার জবাব দিক যে তারা কি করেছে। আমরা তখন 2026 সালে ভোট হবে, আমরা যা যা করেছি সেগুলো মানুষের কাছে বলতে আসবো। 100% কাজ কোন সরকারের মানুষের পক্ষে করা সম্ভব না। ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলেন যে যদি 100% কাজ কেউ মানুষ করে দিতে পারে সে স্বয়ং ভগবান হয়ে যাবে। আমরা ভগবান নই, প্রথমেই ক্ষমা করবেন। আমরা 2011 সালের আগে এমন একটা সময় ছিল যখন গোটা পশ্চিমবঙ্গ নিজেদের অভিভাবকহীন ভাবত। কেন অভিভাবকহীন ভাবত? আজকে যখন আমরা শুনতাম, যখন বাইরের রাজ্যে যেতাম দেখতাম চকচকে রাস্তা, সব ঢালাই রাস্তা হয়ে গেছে, কারেন্ট যায় না, ইলেকট্রিক আছে। আমরা দেখতাম ওখানে লোকজন কাজ করছে, হাতে কাজ পাচ্ছে, আমাদের হিংসে হতো যে আমরা পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবঙ্গে থেকে তাহলে আমাদের কি পেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন নারী পুরুষ দুজনকে সমানভাবে কাজ করতে হবে, আমার মেয়েরাও যাতে স্বাবলম্বী হয়, ছেলেরাও যাতে কাজ করে সে জায়গায় দেখতে হবে, তবেই কিন্তু পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে। 2011 সালের আগে মহিলারা আর্থিক দিক দিয়ে আমার দুর্বল ছিল। আমার মা কাকিমারা বসে আছেন, দাদারা বসে আছেন, আমার ক্ষমা করবেন, কিছু মনে করবেন না। আমি মাইকের মাধ্যম দিয়ে যেগুলো বলবো তার যদি কোনোটা মিথ্যা হয় আপনারা আমায় বলবেন যে এটা মিথ্যা কথা বলছি। আমরা বুকটুকে বলতে এসেছি কারণ আমরা কাজ করেছি, আমরা বলতে এসেছি। মিথ্যা কথা বলার জায়গা নেই, ভুল বোঝানোর জায়গা নেই। 2011 সালের আগে মহিলারা আজ কিন্তু পরিবারের প্রধান। আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে মা? আছে তো? কার নামে? আপনার নামে, ঠিক তো? তবে আপনার পরিবারটার যিনি প্রধান, যে মেয়েটা প্রধান, তার নামে স্বাস্থ্যসাথী কার্ড। আপনার রেশন কার্ড আছে, খাদ্যসাথী কার্ড আছে আপনাদের? কার নামে? আপনাদের নামে। মহিলাদের হাতে দিল। দেখুন, সকালবেলায় ওঠেন আমার এখানকার দুলেবাড়ার মহিলারা, কুতুন্ড গ্রামের মহিলারা সকালবেলায় উঠে, সকাল 6টার সময় উঠে বাড়ি উঠোন ঝাড় দিল। ঝাড় দেওয়ার পরে নেতালি করলো, তারপরে মুখের কাছে এসে চাটা তৈরি করে দিল। চাটা তৈরি করে দেওয়ার পর যদি বাচ্চা স্কুল যায় বাচ্চার টিফিনটা করে দিল, যদি জল খাওয়ার বেলায় খাবারটা তৈরি করে দিল, তারপরে ভাতের জোগাড়টা করলো, তারপরে সন্ধ্যাবেলায় চায়ের জোগাড়টা করলো, রাতের বেলায় খাবার জোগাড়টা করলো, দিয়ে সে শুতে গেল। আমরা যারা বেটা ছেলে আছি তারা সকালবেলায় উঠি, যারা মাঠে কাজে যায় তারা খাবার নিয়ে চলে যায়। একটা সময় আছে যে আমরা 7টা থেকে আমরা 2টো, 2:30, 3টের মধ্যে আমার বাড়ি ফিরে আসি। বা যারা ব্যবসা করি তারা সকাল 9টার সময় দোকানটা খুলি, রাত 8টার সময় সেটা বন্ধ করে আমার বাড়িতে চলে যায়। আবার যারা চাকরি করে তারাও বিকেল 10টা, দুপুর 10টার সময় তারা বেলা 10টার সময় তারা চাকরিতে যায়, আবার 4টে 5টার মধ্যে বাড়ি আসে। প্রত্যেকে একটা করে মাইনে পায়। আমার মেয়েদের যারা এখানে বসে আছেন তাদের কিছু ছিল, সত্যি কথা বলুন তো, 2011 সালের আগে আপনার যদি ইচ্ছে হতো যে আপনার নাতিটাকে, আপনার ছেলেটাকে বা আপনার পরিবারের জন্য 500 মাংস আনবেন,
কি একটা হরলিক্স আমার কিনতে হবে, কি একটু ভালো আপেল কিনতে হবে, বা মেলায় যাবে, কালকে মেলা গেছে আমার পুতুল গ্রামে। আজকে ভাবতেন নাকি 11 বছর আগে যে আমার মেলায় যাবে, আপনাকে কিন্তু হয় দাদার কাছে, নাহলে বাবার কাছে, নাহলে ছেলের কাছে চাইতে হতো মেয়েদের যে আমাকে 50টা টাকা দাও, কি 100টা টাকা দাও। নাতিটা চাইছে, ছেলেটা চাইছে, তাকে দিতে হবে। আজ কিন্তু চাইতে হয় না আপনাদের। কেন চাইতে হয় না? আপনাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন যে আমার মায়েরা যদি স্বাবলম্বী হয়, দাদাদের সঙ্গে যদি একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে, তাদের খরচটা একটু বাঁচাতে হবে। সেই খরচটা বাঁচানোর জন্য তিনি আপনাদের হাতে 1000 টাকা 1200 টাকা তুলে দিলেন। দেখবেন পাড়ায় পাড়ায় ঘুরে আর বলে যে টাকাটা বাবার ঘর থেকে টাকা দিচ্ছে না, মমতা ব্যানার্জি বাবার ঘর থেকে টাকা দিচ্ছে, এটা জনগণের ট্যাক্সের টাকা, তোমাদের অধিকারের টাকা দেখ। ঠিক বলে তারা, যারা এই কথাটা বলে তারা ঠিক বলে যে মমতা ব্যানার্জি বাবার ঘর থেকে টাকা দিচ্ছে না, তাদের অধিকারের টাকা, ট্যাক্সের টাকা দিচ্ছে, অধিকারের টাকা দিচ্ছে। ভাই আপনারা তো 34 বছর ধরে এই দুলেপাড়ায় আপনারা রাজত্ব করেছেন, কেন মায়েদের হাতে আপনারা ভাবেননি যে 1000 টাকা করে তুলে দিতে হবে? তখনও তো সরকারেরই টাকা ছিল, ট্যাক্সেরই টাকা ছিল, আপনাদেরই টাকা ছিল। কেউ মিথ্যা বলছি? তখনও তো সরকারি চলতো, তখন একটা মুখ্যমন্ত্রী ছিল, তখনও এখানে গ্রামের নেতা ছিল, তখন কিন্তু ভাবেনি কেউ যে মেয়েদের হাতে 1000 টাকা 1200 টাকা করে তুলে দিলে একটা মেয়ে স্বাবলম্বী হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলেন বসে বসে যে মেয়েদের হাতে এটা দিতে হবে। তিনি লকডাউনটা দেখেছেন, তিনি করোনা পিরিয়ডটা দেখেছেন। আর কি করলেন? আর আমার কৃষক প্রধান জায়গা, মানে এখানে চাষবাস করে, যার এখানে আমার এখানে যার 2 কাঠা 1 কাঠা 3 কাঠা জায়গা আছে, 2 বিঘে জায়গা আছে, পরমদা বলছিল কৃষকদের এই কথা, যার জায়গা আছে। আগে কি আমার কাকুরা দাদারা বসে আছে, সত্যি কথা বলুন তো, যে আগে আপনাকে চাষ করতে গিয়ে ভাবতে হতো, কেন আগে খেত মজুর না নিজের চাষটা ছেড়ে দিয়ে মজুরি করতে যেত, তাকে ভাবতে হতো যে আমি 5 কাঠা চাষ করছি, ঠিক আছে, অমুক বাবুর কাছে টাকাটা নিয়ে এসেছি, ফসলের যদি দাম না পাই তাহলে আমি সর্বশান্ত হয়ে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কৃষকরা চাষ করো, আমি আছি। কিভাবে? আজকে যদি অতি বৃষ্টি হয়, ধান পচে যায়, তার জন্য কৃষি বীমা করে দিয়েছেন, এবং সেটার জন্য 5 টাকা দিতে হয় কাউকে দিতে হয় না। আপনি চাষ করবেন, আপনার বাড়িতে ফসল উঠবে, টাকা ফসল বেচে টাকা পাবেন আপনি, বিমার টাকা দিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। আলুর ক্ষেত্রেও তাই, আপনি আলু চাষ করবেন, আপনার আলুর যদি ক্ষতি হয়ে যায় টাকাকে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে। কৃষকদের কেসিসির মাধ্যম দিয়ে স্বল্প মূল্যে ঋণ দিল মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকরা বুকে মুখ বাঁধলেন যে না, আমরা একটা সরকার পেয়েছি, যে সরকার আমাদের পাশে আছে। সেই জায়গাটা কৃষকরা ভাবলেন যে কিছু যদি আলু জমিতে হয়ে যায়, টাকাটা আমি পেয়ে যাবো, আমার জন্য খরচের টাকা, অন্তত পক্ষে আমার ভাতটা চলে যাবে না। আর তিনি ভাবলেন যে রোগ হচ্ছে আমাদের বাড়ির প্রত্যেকটা বাড়ি নিত্য নৈমিত্তিক জিনিস। আজকে আমার বাড়িতে যদি, বা আপনার বাড়িতে, ভগবান না করুক, যদি আপনার বাড়িতে কোনো রোগ হয়, আপনার ছেলেটার বা আপনার মেয়েটার বা আপনার স্বামীটার বা আপনার বাবাটার, আপনি তখন ভাবেন না যে আমার কি আছে, আমার একটা বাড়ি আছে, আমার একটা গাড়ি আছে, সে তত বড় লোকই হোক, আপনার একটা বাড়ি আছে না একটা গাড়ি আছে না এক পুরো জমি আছে, আজকে আপনারা গরিব মানুষ ভাবতো না, তাই সেটাকে বন্ধক দিয়ে অথবা বেঁচে দিয়ে তার রোগের চিকিৎসা করাতে যেত। ঠিক তো? আগে রোগটার চিকিৎসা করতে মানুষটা বাঁচুক, তারপরে সব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এটা চলতে পারে না। আগে যখন আমরা এখান দিয়ে যেতাম, বেশি দূর যেতে বলছি না, যান না বসু হসপিটালে যান। আজ থেকে 11 বছর 15 বছর আগের বসু হসপিটাল, যেখানে কুকুর ছাগল শুয়ে থাকতো নোংরা, আজকে চলে যান বসু হসপিটালে, আপনাদের সমস্ত ফ্রিতে চিকিৎসা, স্বল্প মূল্যে বিনামূল্যে ওষুধ সবটা পাওয়া যায়। বর্তমান হসপিটাল চলে যান, দেখুন না কি। আজকে যখন আমার মায়েরা আজকে সব মাই তো, আমার যারা এখানে সব মাই তো আর সুস্থ শিশু জন্ম দেয়নি, বাচ্চা কচি ছেলে, আমাদের যাতে পয়সা আছে, বড়লোক বাপের ছেলে, আমরা বড়লোক ছিলাম, নার্সিংহোমে ভর্তি করেছি, মায়ের ছেলের বাচ্চাটার কিছু হয়ে গেছে, আপনি কিন্তু কোনোদিন ভাবেননি আপনি বাচ্চাটাকে বাঁচাতে পারবেন। আমি কিন্তু নার্সিংহোমে ভর্তি করে ওই কাঁচের ঘরে বাচ্চাটাকে রেখে দেওয়ার জন্য ব্যবস্থা করতাম, কিন্তু যে কারণ ওই কাঁচের ঘরটার প্রতিদিনের খরচ হচ্ছে 7,000, 8,000, 10,000 টাকা।
কিন্তু যে মাতার আমার কিছু নেই, সেও তো তার সন্তানটাকে জন্ম দিয়েছে, সেও তো পৃথিবীতে এসছে, সেও তো আমার ভারতের এই বাংলা। তার জন্য কি করলে মমতা বন্দ্যোপাধ্যায়? বর্ধমান হসপিটালে চলে যান, আপনি হসপিটালে ভর্তি করবেন। আপনার সিস্টার যদি ভগবান না করুক কিছু এরকম ঘটনা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঘরের ফ্রিতে এলআইসিউ করে দিয়েছে বাচ্চাদের থাকার জন্য, বাচ্চারা যাতে ভালোভাবে বড় হয়ে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্য ব্যবস্থা করেছে। আর শক্তিগড় থেকে যখন বর্ধমান যান, একটা ক্যামরি বলে হসপিটাল ছিল আগে, তারপরে অনেক হসপিটাল হয়েছে, সেটা ভাবতে লোকে ওটা বড় লোকদের হসপিটাল। ওখানটা দেখা যায় ওটা তাজমহল, ওটা দেখা যায়, ওর ভিতরে ঢোকা যায় না, ঢুকলেই তো 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা বিল, ঢুকবো কি করে? তাহলে তো সর্বদন্ত হয়ে গেল। তাহলে চল বাবা কোন রকমে গিয়ে ওই বেডের পাশে বেডে শুয়ে দিয়ে আমরা হসপিটালে যা হবার হবে। আজকে কিন্তু সেই দিন নেই। আপনি চলে যান কেমনি হসপিটালে, আপনি চলে যান শরণ্যা হসপিটালে, আপনি চলে যান মাদার টেরিজা হসপিটালে, যান 100 জনায় 90 জনা ওই স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু তার অপারেশন হচ্ছে। আপনি বুক টুকে বলতে পারেন আমার বাড়ির লোকটার হার্ট অ্যাটাক হলে তার অপারেশনটা বিনামূল্যে হবে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে দিয়েছে। আর কি করেছিল? দুর্বল শিক্ষা ব্যবস্থা। আমার সামনেই প্রাইমারি স্কুল, আমার বাড়িতে শক্তিগড়, উল্টো দিকে তামলিপুকুর পাড়া। আমি যখন রামনারায়ণ শশীভূষণ বিদ্যাপীঠে পড়তাম, আমি যেতাম, আমার বাবার সামর্থ্য ছিল একটা ভালো জামা, একটা ভালো প্যান্ট, একটু জুতো, একটা ব্যাগ পিঠে আমরা যেতাম, তাই তো? যখন যেতাম, আর আমার বাড়িতে যে কাজ করতো মিনতি পিসির ছেলেটা ঢুকে, ও যখন কাজ করতো কি আমার পাশে বসতো, ও প্রতিদিন এসে বলতো মাকে, মা জানো রাজা না কি সুন্দর জামা প্যান্ট পরে জুতোটা পরে ব্যাগটা নিয়ে স্কুলে গেছিল, আর আমার কিন্তু আমার জামাটা দেখো এখানে একটা বোতাম, এই নিচেটা একটা বোতাম, আর মাঝে সেফটি পিন, আর প্যান্টে আমার হুক নেই, দড়ি দিয়ে বাঁধা, লাল কার অথবা কালো কার দিয়ে বাঁধা। এই ঘটনা শুধুমাত্র সত্যি করে নাই, ঘটনা প্রথম প্রোগ্রামে হয়েছিল। যাদের পয়সা ছিল তারা একটু ভালো জামা কাপড় পরে আসতো। আর আজকে আমার সমস্ত বাচ্চারা এই যারা এখানে পড়ে, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এক জামা, এক প্যান্ট, এক জুতো, এক ব্যাগ করে দিয়েছে। যে বড় লোক, কে গরিব লোক, কে মধ্যবিত্ত, সবাইকে একদিকে দাঁড় করিয়ে দিয়েছে, এক লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। সবাইকে আপনার বাচ্চাটা পড়বে, আপনার বাচ্চাটা খাবে, তার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে। যে মাটা গর্ভবতী হয়, আপনি জানেন না যে আপনার ওষুধ খাবার ডেট কবে। আশার দিদিরা চলে আসে আপনার কাছে ওষুধটা দেওয়ার জন্য। আপনি জানেন না আপনার ডেলিভারির ডেট কবে, আশার দিদিটা আপনার ব্যবস্থা করে দেওয়া। 102 ডায়াল করলে, 102 যখন ডায়াল করেন, ফ্রিতে গাড়িটা এসে আপনাকে হসপিটালে নিয়ে যায়, আবার বাচ্চা হয়ে গেলে আপনাকে বাড়ি অব্দি দিয়ে যায়, আর সঙ্গে একটা করে গাছ দেওয়া হয়, যেটা আপনার বাড়িতে লাগালে, যেটা বড় হলে আপনার বাচ্চারা যদি পড়াশোনা করতে যায়, পড়াশোনার খরচ, বা মেয়েটা যদি বিয়ে হতে যায়, সেটা কেটে আপনি করতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই চিন্তা করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? আমার এখানে অনেক মা দিদিরা বসে আছে, তারা বলতে পারবেন। কেননা আপনার বিয়ে কত বছর বয়স হয়েছিল বলুন না? 13 বছর, 14 বছর, অনেকেরই হয়েছে এখানে 13 বছর, 14 বছর, 15 বছরের বিয়ে হয়েছে কি হয়নি? কারণ যারা আমাদের একটু খেটে খাওয়া মানুষ, তারা দেখেছে গায়ে গতরে মেয়েটা বড় হয়ে গেছে, তার বিয়ে দিয়ে দিতে হবে। ও তো মেয়ে ছেলে, ও পড়াশোনা করে কি হবে? ওকে গিয়ে তো সেই হারিয়ে খুঁজতেই নাড়বে। বাড়ির মা বাবারা বিয়ে দিয়ে দিয়েছে, ফলে অনেক স্বাস্থ্যের ক্ষতি হয়েছে, অনেকে অকালে বিধবা হয়েছে, অনেক স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতি হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে চিন্তা করার কারণ নেই, আমি আছি। আপনি আপনার মেয়েটাকে পড়ান, পয়সা দেবো আপনি। এখানে যদি আমার কোনো মেয়ে, এখানে পঞ্চলতি মেয়েটা, আমার বাচ্চা কেষ্টপুরে একজনকে পেয়েছিলাম, 7-8 পড়ে, আমার আদিবাসী মেয়ে 7 থেকে পড়ে, বলে দাদা আমি কন্যাশ্রী পাই তো। তিনি কন্যাশ্রীর মাধ্যমে কন্যাশ্রীর টাকা যদি 12 পাস করলো, যদি বললো আমি আরো, তখন আবার 25,000 টাকা, যদি বললো আরো পড়াশোনা করবো তাহলে আরো 25,000 টাকা করে, যদি বললো আমি এমএ পড়বো, তখন 2 বছরে 48,000 টাকা। আপনার বাড়ির মেয়েটা পড়বে, আপনার বাড়ির মেয়েটা এগিয়ে যাবে, সে চাকরি করবে, সবকিছু করবে। ভাবছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন আপনার, বলুন না প্রচন্ড গ্রামের মায়েরা, আপনার মেয়েটা বিয়ে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়
ছিল হবার। মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী, তিনি আর রাস্তা করবেন, আলো করবেন, জল দেবেন, তাহলেই তো সমস্যা মিটিয়ে কাজ দেবেন, সমস্যা মিটিয়ে তো। একটা মা না হলে এ ভাবনা কোনোদিন আসতে পারে না। কারণ একটা খেটে খাওয়া মানুষ, যার হয়তোবা সামর্থ্য একটু ইচ্ছা আছে জামাইটাকে আমি একটা আংটি দেবো, সামর্থ্যে তুলে ওঠে না। মমতা বন্দ্যোপাধ্যায় বললো, মায়েরা ভেবো না, তোমরা আমাকে নির্বাচিত করে আমাকে মুখ্যমন্ত্রীর জায়গায় বসিয়েছো ভোট দিয়ে, আমি আছি, চিন্তা করো না, 25,000 টাকা করে তোমাদের রূপশ্রীর মাধ্যম দিয়ে তোমার মেয়েটার বিয়েতে আমি পাঠিয়ে দেবো। এটা একটা মা না হলে চিন্তা করা যায়? মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আমার সামনেই দাঁড়িয়ে আছে নির্বাচন